আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারুকাব্য বাই দিনা। বিটরুট নামের গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনও আমাদের দেশে খুব পরিচিত নাম। বাজারে দেখলেও কিনতে চান না অনেকে। শীতকালে বিটের উৎপাদন বেশি হলেও বর্তমানে সবসময় বাজারে দেখা মিলে বিটরুটের। বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধি গুণ সম্পন্ন এই সবজিটিকে সুপারফুডও বলা হয়ে থাকে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিটরুটের জুস কিভাবে বানাতে হয় এবং এর পুষ্টিগুণ। তো বিটরুটের জুস বানানোর জন্য প্রথমে আমি ভালোভাবে বিটটা ধুয়ে নিয়েছি এবং এখন এটা কেটে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। যে কোনো ফল বা সবজি কাটার পর ধুলে তার পুষ্টিগুণ কমে যায়, এজন্য চেষ্টা করবেন সবসময় কাটার আগে ধুয়ে নেওয়ার। এই যে দেখুন আমি কীভাবে বিটরুটের ছাল ছাড়িয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে এই ফাঁকে বিটরুটের পুষ্টি উপাদানটাও শেয়ার করে দিই। বিটরুট ভিটামিন ও খনিজ উৎপাদনে ভরপুর। আয়রন, জিঙ্ক, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি ইত্যাদি উৎপাদন আছে এতে। এতে আরও রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। বিটরুট কাঁচা এবং রান্না করে দুইভাবেই খাওয়া যায়, তবে আমি প্রেফার করব বিটরুটটা সালাদ অথবা জুস হিসেবে খাওয়ার জন্য, কারণ বিটরুট রান্না করলে এর রঙটা সম্পূর্ণ খাবারে ছড়িয়ে যায়, অন্যান্য সবজির রং নষ্ট করে ফেলে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিটরুট অনেক উপকার। এতে রয়েছে নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ কমিয়ে দেয়। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। বিটরুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে। বিট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি করে। কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য বিট কার্যকরী সবজি। বিটরুট শরীরের জন্য অনেক উপকারী হলেও একটানা নিয়মিত না খেয়ে সপ্তাহে 4-5 দিন খাওয়া ভালো। যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য বিটরুট ক্ষতিকর। এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য বিটরুট ক্ষতিকর, কারণ অ্যালার্জির সমস্যা হলে এটি খাওয়া উচিত না। যারা কিডনিতে পাথরের সমস্যা ভুগছেন তাদের বিট খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডায়াবেটিস থাকলে বিট খাওয়া যাবে না। বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে দ্রুত। তো এই যে দেখুন, বিটের জুস বানানোর জন্য আমি একটা ব্লেন্ডারের জারে বিটরুটের টুকরোগুলো নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি সামান্য লেবুর রস, বিট লবণ এবং স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা একটু কমই দিবেন, কারণ বেশি চিনি খাওয়া ভালো না। আর যদি আপনাদের বাসায় খেজুর থাকে তাহলে মিষ্টির জন্য খেজুর দিতে পারেন, আর পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাও দিতে পারেন। এতে বিটরুটের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর যখন ব্লেন্ডার জুসটা হয়ে যাবে, একদম স্মুথ হয়ে যাবে, তখন ছেঁকে নেবেন। এতে খেতে ভালো লাগবে, জুসের ফর্মুলাটা সুন্দর টেক্সচার আসবে। আমার সব পরিমাণ মতো দেওয়া শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। এই জুসটা বানানোর জন্য সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে। আর জুসের কালারটা তো দেখেই বুঝতে পারছেন, বাস্তবে আরও সুন্দর কালার এসেছে। আপনারা চেষ্টা করবেন বিটরুট দিয়ে সালাদ এবং জুস খাওয়ার। সবজি রান্নার থেকে এভাবে সালাদ, জুস অথবা বিটরুটের হালুয়া বানাতে পারেন। আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদের সাথে বিটরুটের হালুয়া বানানোর রেসিপিও শেয়ার করব। তো এই যে আমার এই পর্যায়ে জুসটা হয়ে গেছে। এবার আমি এই জুসটা একটি গ্লাসে ভালোভাবে ছেঁকে নিব। তো ছেঁকে নিতে নিতে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আমার চ্যানেলটা অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখুন, বিটের কালারটা কত সুন্দর এসেছে। রমজানের ইফতারিতে অবশ্যই চেষ্টা করবেন সবচেয়ে 2 থেকে 3 দিন বিটরুটের জুসটা রাখার। এতে আপনাদের রোজার যে ক্লান্তিটা আছে সেটা দূর হয়ে যাবে। রুয়াবজা বা অন্য যে কোনো ফর্মুলার থেকে বিটের এই অথেন্টিক জুসটা খুবই উপকারী হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।